আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন। কেমন আছেন সবাই? আমার গাড়ির আমি যে গাড়িটা চালাই আর কি, সেটার হচ্ছে এসি সমস্যা হয়েছে। এসি সমস্যা বলতে এসি হঠাৎ করে ঠান্ডা বন্ধ করে দিছে। তো আমরা সব কিছু খোলাইছি। খোলায় দেখলাম যে এসির যে চেম্বার, সামনের চেম্বারটা, সেটা লিক ছিল। তো সেটা পরিবর্তন করা হয়েছে এবং এসি কম্প্রেসরটাও একটু দুর্বল ছিল, সেটাও পরিবর্তন করা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ সকল কিছু পরিবর্তন করা হয়েছে এবং সবগুলাকে, দোনোটা কম্প্রেসার এবং হচ্ছে কনডেন্সার, সবগুলোকেই হচ্ছে আমরা নাইট্রোজেন দিয়ে ওয়াশ করাইছি। তো এটা আসলে অনেকটা জরুরি, কারণ হচ্ছে নাইট্রোজেন দিয়ে যদি আপনি ওয়াশ না করান এসি সার্ভিসিংয়ের সময়, তো অনেক সময় আছে ভিতরে কালি জমে থাকে, অনেক সময় আছে এসির কম্প্রেসার কালি ছেড়ে দেয়, আবার অনেক সময় আছে অনেক ময়লাও জমে থাকে। তখন হচ্ছে আপনার, যদি আপনি ক্লিন না করেন, তাহলে আপনার প্রপার ঠান্ডা এবং একটা ভালো ফিল পাবেন না। তখন একটা দুর্গন্ধ থাকে এসির, মানে যখন এসির হাওয়াতে। তো যখন এসির সার্ভিসিং করাবেন তখন হচ্ছে আপনারা যে মানে একটা ভালো একটা সার্ভিসিং করাবেন এবং প্রপার সার্ভিসিংটা করাবেন। তো যাই হোক, এইভাবেই হচ্ছে এই যে ভদ্রলোকটা, একজন ভদ্রলোক এভাবে হচ্ছে নাইট্রোজেনের যে বোতলটা সেটা ধরে রাখছেন এবং কিছুক্ষণ পর পর ছাড়েন গ্যাস এবং ছেড়ে হচ্ছে ক্লিন করতেছেন। তো এভাবেই হচ্ছে নাইট্রোজেন দিয়ে হচ্ছে ক্লিন করতে হয়। তো আমি আজকে দেখাই দিলাম যে নাইট্রোজেন দিয়ে কীভাবে ক্লিন করতে হয়। পরবর্তীতে যারা কাজ করবেন তারা অবশ্যই এটা একটা সতর্কতার সহিত কাজ করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।